CNN 24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এনআইটি বারিকনগরে গোহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা। কাছাড়ের চন্দ্রনাথপুরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার নামাজ। বিহারা তৃতীয় খণ্ডে বেহাল সড়ক, দুর্ভোগে এলাকাবাসী, সংস্কারের দাবি জোরালো। এখন আসছি বিস্তারিত সংবাদে। গোহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এনআইটি বারিকনগর এলাকায়। বজরং দলের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে। দেখুন সবিশেষ। গোহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এনআইটি বারিকনগর এলাকায়। বজরং দলের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে। আজকে দেখতে পাচ্ছ তো আমরা পুরা শিলচর টাউন এদিকে এদিকে দৌড়াদৌড়ি করে কোনো জায়গায় গোহত্যা পাইছি না, আর কোনো জায়গা যদি হইয়া থাকে এটাও আমরা কইতে পারলাম না। লেকিন আমরা ঘুঙ্গুর বারিকনগর যে আছে এখানে আমরা গোহত্যা হয়েছে আজকে। তারাই কোন যে গোহত্যায় গৌমাতারে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষিত করা হইতো, লেকিন তারাই ফিস পারে আমরা গোহত্যা করে। এই গোহত্যা খবর শোনার লগে লগে আমরা ঘুঙ্গুর পুলিশ প্রশাসন বা আমরা এসপি স্যার, ওসি স্যার, সদর ওসি স্যার সব সঙ্গে সঙ্গে গেছে, যেটা আমরা গোহত্যা হয়েছে তার অ্যারেস্ট করা হয়েছে 6 জন আসলা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানের নামে পুলিশ ও প্রশাসন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন ধৰি আমি যিমানখিনি কমিটি আছে, পাব্লিক মানুহ, ভিডিপি, আমি যাৰ লগত আমি মিটিং কৰিব লাগে, আমি মিটিং কৰি পেলাই আমাৰ যোনটো মেছেজ আছিলে ক্লিয়াৰলি আমি কৈ দিছিলোঁ যে এই বস্তুটোৰ পৰা বিৰত থাকিবৰ কাৰণে। তথাপিও আমি মিটিঙো কৰিছোঁ, কিন্তু আমাৰ চব ফালৰ পৰা আপোনালোকে দেখিছে শিলচৰ টাউনত কেনেকৈ আৰক্ষী মোতায়েন কৰা হৈছে। শিলচৰতে নহয়, কাছাৰতে। আৰু আজি ঠিক তেনেকুৱাতে এটা 11:30মান বজাত দিনৰ এটা বিশেষ সূত্ৰে আমি খবৰ এটা পালোঁ। বাৰিকনগৰ ঘুঙ্গুৰ থানা, শিলচৰ সদৰ থানাৰ এৰিয়াত আমি খবৰ এটা পালোঁ। সেই সূত্ৰ আমি যেতিয়া ভেৰিফাই কৰিবৰ কাৰণে গ'লোঁ, আমি তাতে অলপ ছাছপেক্টেড গো মাংস আমি পালোঁ আৰু প্ৰপাৰ চিজাৰ কৰা হ'ল আৰু 4 জন মানুহ বৰ্তমান আটক কৰা হৈছে। আৰু যিখিনি বাকী আমি আইনী প্ৰক্ৰিয়া চলিব লাগে সেই প্ৰক্ৰিয়াখিনি। ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড় জেলার চন্দ্রনাথপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে বদরপুর রেল পুলিশ এবং বরখোলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ভাই চিন্তা করতে পারছি ভাই কোন জায়গা? চন্দ্রনাথপুর তো 4 কিলোমিটার দূর বুগদা পাবি একটা ব্রিজ আছে, ভাঙা ব্রিজের তলে। সুস্থ আসলো নি সময় আগে? কোন সুস্থ আছে? ঠিক আছে, খালি কইতো খালি বাজাও আর তার ভগবানের নাম আল্লাহ আল্লাহ তার করতে আসলো। কতটুকু জানি না, তার কিছু হইলে এমন খালি মেডিসিন পাওয়া গেছে, পুরো একটা বোতল, কপসিলার বোতল আছে, আর 2-3টা ওষুধের পাতা দেখছি, আর এমন আর কিছু পাইছে। তার নাম পাতা বা কিচ্ছু কইতে পারে না, খালি বাসাও ছিল, আর আল্লাহ আল্লাহ ছিল, আর কিছু। তার পরিবারও কোনো যোগাযোগ পাইছেন? মোবাইল কিছু পাইছেন? এসব কিছু পাইছি না। এখানে গাঁওর মানুষ আসলো, যারা দেখতে বলে এরাও কিছু পাইছে না, আমরাও গিয়ে কিছু পাইছি।
ট্রেনটা মানে ট্রেনটাই পড়ছে না কিরকম? এটা আমরা সঠিক করতে পারি না, কিন্তু যেটা পাইছি ট্রেনের যে লিক আছে, লিকের মানে ট্রেনের ব্রিজের তলে, আশা করি এটা ট্রেন তো নেই পড়ছে। কিন্তু এরকম তো আর যদি এখানে লোকালে যদি কেউ থাকে, লোকালে তো ঘর আসার সামনে, এরা যদি আগে পাইতো যদি তো কইল না, এই সকালবেলাই পাওয়া যাবে। আপনি রিকভারি নিয়ে আসুন। আমি তো গাড়ি টিপলিয়া গেছিলাম, টিপলিয়া যাওয়ার পরে তারা দেখছি এর সময় মানুষের পয়সাতে গেছে, গিয়া দেখছি, দেখার পরে আর কে স্যার গেছে, তার যাওয়ার পরে অ্যাম্বুলেন্স কল করা হয়েছে, অ্যাম্বুলেন্স যেতে লেট, এই কারণে আমার অটো দিয়ে টাইম সারা হয়ে যায়। শিলচরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েই বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শিলচরের কাঁঠাল পয়েন্ট মসজিদ এবং টিকরবস্তি ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। সকাল 8:30টায় কাঁঠাল পয়েন্ট মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। টিকরবস্তি ঈদগাহে ইমামতি করেন মৌলানা মকবুল হোসেন এবং কাঁঠাল পয়েন্ট মসজিদে জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ বারবুইয়া। নামাজের পূর্বে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়। বক্তারা দেশ ও সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কোরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কোরবানি দেওয়ার জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আজ বিশ্ব মুসলমানের দুইটি উৎসবের মধ্যে একটি উৎসব হলো ঈদুল আজহা। আজ ঈদুল আজহার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাৎপর্য হলো এই উৎসবটি ত্যাগ এবং তিতিক্ষার উৎসব। কোনো মানুষ যত সময় পর্যন্ত সে ত্যাগ স্বীকার করবে না, সে ত্যাগ স্বীকারই না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এজন্য এই ঈদ থেকে এই শিক্ষাটা দেওয়া হয় যে মানুষ তার জীবনে যে কোনো ক্ষেত্রে ত্যাগী হতে হয়। দ্বিতীয়ত, আজকে এই ঈদুল আজহার দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোরবান করা। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করে এবং মানুষ এই কথা পৃথিবীর বাসীকে শিক্ষা দেয় যে যখন মানুষ কোরবান করে তখন মানুষ এই কথা বলে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রিপু আছে, সেই রিপুগুলির মধ্যে মানুষের রাগ, এরপরে পাপাচার, অনাচার, অন্যায়, এগুলি মানুষের রিপুর মধ্যে পড়ে। তখন কোরবান করার মধ্যে মানুষ এগুলি করে যে আমার মধ্যে যত রিপু আছে, যেগুলা দুশ্মন আছে, সেই দুশ্মনগুলিকে আমি জবাই করে আমার কাছ থেকে আমি ধ্বংস করে দিলাম। তখন মানুষ প্রকৃত একজন ত্যাগী মানুষ হয়। আর যখন কোনো মানুষ প্রকৃতভাবে ত্যাগী হয়, তখন সেই ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার জগতে, রুজি রোজগার জগতে, সামাজিকতার জগতে, ভাইচারার জগতে মানুষ সাফল্য অর্জন করতে পারে। এজন্য ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে যদি ত্যাগী হন, প্রত্যেক মানুষ যদি ত্যাগী হন, ত্যাগ স্বীকার করেন, তাহলে তার জীবনের সে সফলতা অর্জন হবেই, তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার তৃতীয় শুভেচ্ছা। আজকে কলেজ রোড স্থিত তেসাইমিয়া ঈদগাহ ময়দানে আমরা প্রশাসন, মিডিয়া এবং ইলেকট্রিশিয়ান প্রত্যেকের সাহায্যার্থে, এলাকার প্রত্যেক জনগণের সাহায্যার্থে সুষ্ঠু সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছি। এই নামাজ আদায় করতে গিয়ে এত আনন্দ, এত খুশি হয়েছি যে কোনো অসুবিধা, বাধাবিত্তি হয় নাই। পরিশেষে আমাকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি আমাদেরকে শুকরিয়া আদায় করেছেন। আমিও গোটা জাতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জনাবকে শুকরিয়া আদায় করছি, তিনি যে আমাদের প্রশংসা করেছেন। আমরা এই বছর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের অসুবিধা যাহাতে না হয়, আমাদের ইসলাম শিখিয়েছে যে কারোর কষ্ট দিয়ে, কারোর অসুবিধা দিয়ে নিজের ধর্ম পালন করা এটা বৈধ নয়। তাই আমরা এই বছর গরু কোরবানি থেকে বিরত হয়ে আমরা প্রত্যেকে বকরি কোরবানি করছি। বরখলা সমষ্টির অন্তর্গত ভুবনেশ্বর নগর গ্রামাঞ্চলের বিহারা তৃতীয় খণ্ডের রেল স্টেশন থেকে জলাগ্রাম এসএন রোড পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটির জীর্ণ দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, বিহারা রেল স্টেশন থেকে রাজাদিঘি হয়ে
তজমুল আলীর বাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, কাদা এবং ভাঙাচোরা অংশের কারণে চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে। তবে তজমুল আলীর বাড়ি থেকে জলাগ্রাম পর্যন্ত অংশে পাকা রাস্তা থাকলেও বাকি অংশের অবস্থা করুণ। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটির সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই যে রাস্তাটা আমরা কতটুকু অসুবিধা ভোগ করি আর সব জনগণে বুঝতে পারে যে বাচ্চা কাচ্চা সব ও রাস্তা সব যাইতো। গতিকে আমরা সরকারের কাছে একটা আবেদন রাখি যে আমরা এই রাস্তার কামটা একটু দ্রুতগতি। আমি বিহারা ব্রাহ্মণ গ্রাম থেকে কইয়ার, আমার নাম রঞ্জিত কুমার দাস। আমরা এই যে জলাগ্রাম থেকে যে বিহারা বাজারের লগে যে আমরা যোগাযোগকারী যে রাস্তাটা, এই রাস্তাটা অতি খারাপ, মানে চলাচলের কোনো অবস্থা নাই। তাই আমরা আপনার থ্রুতে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমরা এই রাস্তাটা একটু ঠিক করে বানিয়ে দিবার লাগে। এই রাস্তার গুরুত্ব বলতে মানে দক্ষিণ বিহারের দক্ষিণ সাইডের যারা যে সমস্ত গ্রামবাসী মানুষ আছেন সবর যোগাযোগ হলো বিহারা বাজারের লগে। কারণ এই বিহারা বাজারে স্কুল, কলেজ থেকে দরিয়া, ব্যাংক, কোঅপারেটিভ সব কিছু, বিহারা রেল স্টেশন সব কিছুই লগিয়া এদিকে লগে যোগাযোগ, বিহারের লগে যোগাযোগ। তাই আমি সরকারের কাছে দাবি জানাই যে অতি সত্ত্বর যাতে আমরা এই রাস্তাটার খাসটা ঠিক করে দেওয়ার লাগে। আমরা রাস্তাঘাট ব্যাপারে খুব একটা অসুবিধার মাঝে আছে। দীর্ঘ আয় যত বছর থেকে তো প্রত্যেকবার মেম্বার পঞ্চায়েত এখন রাস্তা দিবা এই অবস্থা, বাচ্চা কাচ্চা লইয়া স্কুলে যাওয়া, হসপিটাল যাওয়া, রোগী লইয়া খুব অসুবিধার মাঝে আছে। এখন পর্যন্ত রাস্তাঘাটও কোনো মাটি পড়ে না, কিচ্ছু না। আমরা নিজে পাথর বা নিজে মাটি দিয়া রাস্তা চলি। জলাগ্রাম থাকিয়া তো রাস্তাটা রেললাইন বায়া স্টেশন গেছে, খারাপ হয়েছে এই সুরিয়ালা হয়। তখন পর্যন্ত সিসি ব্লক শেষ হয়েছে, এরপরে থেকে আজ পর্যন্ত এদিকে কোনো কাজ মাটি পড়ছে না। কেন কয় জিপির মানুষ এই রাস্তা দিকে যাতায়াত করেন। বিহার বাজার ব্যাংক আছে, রেল স্টেশন আছে, পোস্ট অফিস আছে, আমরা জরুরি জিনিস। আর অথচ আমরা এই যে অসুখ বিসুখ মানুষ আর ডেইলি স্কুলে যাওয়া বাচ্চা লইয়া আমরা খুব একটা অসুবিধা। এটা তো মেম্বার পঞ্চায়েতে বারবার কইতে তারা কোনো সাড়া দেয় না। আমার নিজের 45 বছর রানিং চলে। বছর শেষে ঘুরে এলো ইসলাম ধর্মাবলম্বী লোকেদের উৎসব ঈদ উল আজহা। চিরাচরিত প্রথা মেনে বৃহস্পতিবার শ্রীভূমিতে পালিত হয় ত্যাগের উৎসব ঈদ উল আজহা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ মুফতি ইমরান হুসাইন কাসেমি। দেখুন সবিশেষ। নামাজ আদায় করেন বহু মুসল্লিরা। মানুষের অন্তরের পশুত্বকে বর্জন করে হিংসা, বিদ্বেষ ভুলে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে আনুগত্য প্রকাশ উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য বলে ব্যক্ত করেন নামাজ পরিচালনা করা ইমরান হুসাইন কাসেমি। বর্তমান সময়ে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঐক্য ও নৈতিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব দেন। ইমরান কাহিনী এও বলেন, এবছর রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী গবাদি পশু কোরবানি না করতে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পরামর্শ দেন। তাই মুখ্যমন্ত্রীর প্রতি অত্যধিক সম্মান জানিয়ে তথা অন্য ধর্মাবলম্বী লোকেরা আঘাত না পান, বিশেষ করে তা চিন্তা করে গবাদি পশু কোরবানি থেকে বিরত থাকলেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহ পরিচালনা কমিটির সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বলেন, করিমগঞ্জ টাউন ঈদগাহ জেলা তথা রাজ্যের ঐতিহ্যবাহী মিলন ক্ষেত্র। হাজার হাজার মুসল্লিরা ময়দানে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদ উল আজহা শুধু আনন্দের উৎসব নয়, ত্যাগ, তিতিক্ষা, উৎসর্গ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা সমাজে ছড়িয়ে দেয়। তবে ঈদগাহের সামনে জাতীয় সড়ক প্রচণ্ড বেহাল হয়ে যাওয়ায় মুসল্লিদের আসা যাওয়া করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি। এদিন জেলার অন্যান্য অংশে ঈদ উল আজহা পালন করা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে। আলোচনা তো দিয়েছি কথা, আলোচনাও থাকবো, আমরা বার্তা করি মানে সব মানুষদের কাছে মানে ইসলাম ধর্ম কথা শিক্ষাও দিয়েছে যে কোনো মানুষকে মানে যাতে কষ্ট পায় না নিজের কর্মর দ্বারা আর হর অবস্থায় আর আমার আলোচনা আজকে খোলাসাও কথা ছিল আর সংক্ষিপ্ত আলোচনা ছিল কথার উপরে। আমি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান কথাগুলো আমি উল্লেখ করছি কথার উপরে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, এরা মানুষ মুসলমানও নয়, তারা নিজের কর্ম দ্বারা অন্য কোনো মানুষকে কষ্ট দেয়। আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত কথা ছিল যে আমরা নিজের যে কোনো অবস্থায় এইটা দিন ছাড়াও বলা নিজের কোনো কর্ম দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতাম না। তাতে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলে দিয়েছেন যে যারা আশপাশের মানুষকে যারা কষ্ট দিবে এরা মুমিন না, পাক্কা মুমিন। এটা কোনো সম্পর্ক নাই, ঠিক না? এটা কোনো লাইন, এটা রাজনীতির সম্পর্ক
এটা তো বস এটা উৎসব হিসাবে একটা উৎসব আছে। দেখা গেছে আসামবাসী মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছে তারা একটা প্রমাণ দাবি করেছেন এবং বিভিন্ন জায়গায় একটা দাবি রেখেছেন যে মানে এবার গরু কুরবানি থেকে এবং এই বিষয়ে কি বার্তা? এটা তো যার কোনো কষ্ট যদি হয় ইসলামত যে কোনো মানুষ কষ্ট হইতাম না। আর ওই হিসাবে বহুত মানুষ সহজে করছেন যারা মুসলমান গরু কোরবানি দিলে যদি মানে কষ্ট হয় না দেওয়াটা ভালো, যার যেটা পছন্দ দিলে হয়। কারণ গরু ছাড়া তো আরও আছে, যদি কষ্ট যদি হতো এটা ছাড়া ভালো। বছর ঘুরে এলো ঈদ। এই ঈদ উল আজহার অনাবিল আনন্দ উপভোগ করার জন্য প্রতীক্ষায় ছিলেন ইসলাম ধর্মাবলম্বীরা, কিন্তু প্রকৃতি বিমুখ হওয়ায় ঈদের আনন্দ ম্লান উদারবন্দের দিকে। দেখুন সবিশেষ। বৃহস্পতিবার সকাল বেলা থেকে ইসলাম ধর্মাবলীরা ঈদুজ্জোহার আনন্দে মেতে ওঠেন। সকাল 7টা থেকে বিভিন্ন ঈদগাহ, ময়দান, মসজিদে ঈদের নামাজ পড়তে ভিড় জমান ইসলাম ধর্মাবলম্বীরা। উদারবন পূর্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেন কারি নজরুল ইসলাম সাহেব। বৃষ্টি ধারা উপেক্ষা করে প্রায় 1200 ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একসঙ্গে নামাজ পড়েন। নামাজ শেষে খুতবা পাঠ করেন, মহান আল্লাহ তায়ালার কাছে বিশ্বের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কারি নজরুল ইসলাম বলেন, এটা হচ্ছে কোরবানির ঈদ, তাই কোরবানি দেবেন যাতে অন্য ধর্মাবলীরা আঘাত না পান। কোরবানির পর বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট জায়গায় গেড়ে ফেলবেন। সমস্ত বিশ্বে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আমরা উপস্থিত হয়েছি শিলচর উদারবন দয়াপুর ঈদগাহ ময়দানে। অত্যন্ত সুন্দর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করছেন। ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে হইল ঈদ উল আজহা, কোরবানির ঈদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কোরবানি যে পশু যে জানোয়ারটা দেব হইব সেটার গোশত রক্ত অন্য কিছু যায় না, এটা তাকওয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন। এর কারণে আমার একটা বিনম্র অনুরোধ, আমরা যারাও কোরবানি দিব যাতে কোরবানি দেওয়ার সময় অন্যান্য ধর্মাবলী যারা আসছেন এরার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, এটার ভাবে আমরা খেয়াল করতাম। আর ঈদের দিনের খাতিরে আল্লাহ দেশের উপরে এই দেশে আল্লাহ শান্তির দেশ বানাইতা। বিশেষ করে আমি প্রশাসনের যারা আসছেন এরারে আমি ধন্যবাদ দিয়ার, প্রশাসনের এরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আরেকটা আমি বার্তা দিতে চাই, আর আজকে ঈদের দিন ছোটো ছোটো বাচ্চারা রাস্তাঘাটে বাইরে বা দোকানে দেখানে যাইবা, এর কারণে বাইক যারা বাইতে চালাইন, অটো যারা চালাইন, গাড়ি যারা চালাইন, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা একটু স্লো মোশনে গাড়িটা চালাইবা। কারণ ঈদের দিন বহুত অ্যাক্সিডেন্ট ঘটে, এটা সারা আমরা খেয়াল করতাম। আর প্রত্যেক আমরা বাই এই দেশে রইতাম, আমরা ও জিনিসটা শান্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সারার আশারে আল্লাহ কবুল করতো। আল্লাহুম্মা আমিন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।